আজ আমরা আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম চরণ শেষ হতে আর মাত্র 7 মাস বাকি। এই 7 মাসে অর্থাৎ আগস্ট 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত কেমন কাটতে চলেছে, এই সময় তারা জীবনে কি কি পেতে পারেন, মীন রাশির লোকেরা কবে এই সাড়ে সাতি থেকে মুক্তি লাভ করবেন এবং এই সাড়ে সাতির সময়কালে মীন রাশির লোকেরা আর্থিক, কর্ম, ক্যারিয়ার, প্রেম, বিবাহ প্রভৃতি সার্বিক দিক থেকে কেমন কাটতে চলেছে, এই সকল বিষয় সম্বন্ধে আজ আমরা এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। জ্যোতিষ ও বাস্তু সম্পর্কিত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি গ্রহকে ন্যায় ও কর্মফলের দেবতা হিসেবে মানা হয়। মানুষের জীবনের সমস্ত কর্মের হিসাব শনিদেবের কাছে থাকে। আর এই সাড়ে সাতির 7.5 বছরে 3টি চরণ থাকে, 2.5 বছর করে মোট 7.5 বছর, যে সময় শনিদেব মানুষকে তার কর্মের ফল দিয়ে থাকেন এবং তাকে সম্পূর্ণরূপে ম্যাচিওর করে তোলেন। বর্তমানে শনি গ্রহটি কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে, যা মীন রাশির সাপেক্ষে দ্বাদশ ঘর। 29 এপ্রিল 2022 সালে প্রথম মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয় এবং 30 মার্চ 2025 সালে যখন শনি গ্রহটি কুম্ভ রাশির ঘর ছেড়ে মীন রাশির ঘরে প্রবেশ করবে, সে সময় থেকে মীন রাশির লোকেদের সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হবে। আর 30 জুন 2027 সালে যখন শনি গ্রহটি মীন রাশির ঘর ছেড়ে মেষ রাশির ঘরে প্রবেশ করবে, তখন মীন রাশির মানুষের সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হবে এবং 8 আগস্ট 2029 সালে শনি গ্রহটি যখন মেষ রাশি ছেড়ে বৃষ রাশির ঘরে প্রবেশ করবে, তখন মীন রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবেন। মীন রাশির জাতক বা জাতিকাদের উপর সম্পূর্ণ এই সাড়ে সাতির প্রভাবের সময়টি খুব একটা ভালো কাটবে না। উদাহরণস্বরূপ বলাই যায় যে এই সময় মানসিক চাপ, দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন প্রভৃতি বৃদ্ধি পাবে। পারিবারিক অশান্তি, ঝামেলা, আর্থিক সমস্যা বৃদ্ধি, সম্পত্তি নিয়ে ঝামেলা, এছাড়াও পারিবারিক সদস্যদের শারীরিক সমস্যা বৃদ্ধি, যে কোনো কাজ করতে গেলে বাধা প্রভৃতি নানা প্রকার সমস্যা আপনার জীবনে এই সময় ঘটতে পারে এবং সাড়ে সাতির দ্বিতীয় চরণে এর প্রভাবগুলি বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে জন্মছকে যদি শনি গ্রহের অবস্থান ভালো থাকে এবং আপনার কর্ম যদি ভালো থাকে, তাহলে এই সময় আপনার খারাপ প্রভাব থেকে অনেকটাই আপনি মুক্তি লাভ করতে পারেন এবং সাথে অনেক ভালো কিছুও ঘটতে দেখা যেতে পারে আপনার জীবনে। সাড়ে সাতির প্রথম চরণের এখনও 7 মাস বাকি, আর তারপর দ্বিতীয় চরণ শুরু হবে। তাহলে চলুন জেনে নিই আগস্ট 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত এই 7 মাস মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। এই সময় মীন রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। যারা এই সময় পাত্রপাত্রীর সন্ধান করছেন বিবাহের জন্য, তারা উপযুক্ত পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাবেন এবং অনেকের বিয়ে পর্যন্ত হয়ে যেতে দেখা যেতে পারে। যারা প্রেম সম্বন্ধে যুক্ত আছেন, তাদের এই সময় নিজের পার্টনারের প্রতি অনেস্ট থাকতে হবে। কোনো প্রকার মিথ্যা কথা বলা যাবে না, তবে ছোট ছোট কারণে একটু মনোমালিন্য হতে দেখা যেতে পারে। যারাই প্রেম সম্পর্ককে বিয়েতে পরিণত করতে চান, তারা এই সময় বাড়িতে বিয়ের বিষয়ে কথা বলতে পারেন। যাদের বিবাহিত জীবনে বিভিন্ন কারণে অশান্তি চলছে, তাদের ঝামেলাও কিছুটা এই সময়ে কম হতে দেখা যাবে। কোনো প্রকার আইনি জটিলতা এবং প্রতিবেশীদের সাথে কোনো প্রকার ঝামেলা থেকেও এই সময় সচেতন থাকতে হবে আপনাকে। এবারে আসি ক্যারিয়ারের বিষয়ে। যারাই এই সময় টিচিং, প্রাইভেট টিউশন, উকিল, খাদ্যদ্রব্যের ব্যবসা, কাপড়ের ব্যবসা, বাহন, কাঠের কাজ এবং জ্ঞান দানমূলক কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের এই সময় আয় বাড়তে দেখা যাবে। এই সময় আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে, তাই সেই অনুযায়ী আপনাকে কর্ম করে যেতে হবে এবং অ্যাক্টিভও থাকতে হবে আপনাকে। শনিদেব এই সময় অনেক কিছুই দিতে তো চাইবেন, কিন্তু আপনাকে সেটি ধরে রাখতে জানতে হবে। যারা কোনো সরকারি কাজের সাথে যুক্ত আছেন, তারা কোনো প্রমোশন বা ট্রান্সফার এই সময় পেতে পারেন। ভাই বা বোনের দ্বারা কোনো হেল্পও পেতে পারেন আপনি এই সময়ে। যারা পড়াশোনা বা কর্মসূত্রে বিদেশে যেতে চান, তাদের জন্য এটি খুব ভালো সময়।
তবে শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে এই 7 মাস। ব্যক্তিবিশেষে জন্মছকে শনি গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। শনি গ্রহ চাইলে আপনাকে অনেক কিছু যেমন দিতে পারে, তেমন অনেক কষ্টযুক্ত সময়ও আপনার জীবনে এনে দিতে পারে এবং তখন আপনার জীবনে সংঘর্ষ অনেক বেড়ে যেতে পারে। যে কোনো কাজ করতে গেলে বিফলতার শিকার হতে পারেন আপনি। তাই যার জন্মছকে শনি গ্রহের অবস্থান যত ভালো এবং যার কর্ম যত ভালো, তার জীবনে আর্থিক উন্নতি এবং জীবনে সফলতা তত বৃদ্ধি পাবে। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহটি ভালো অবস্থায় থাকে, তাহলে আগত এই 7 মাস শনি গ্রহের মহান শক্তির দ্বারা আপনার স্বপ্নকে সফল করে তুলতে পারেন। আপনি যদি আপনার জন্মকুণ্ডলিটি অনলাইনে আমার কাছে দেখাতে চান বা আপনার জীবনের যে কোনো সমস্যার বিষয়ে পরামর্শ পেতে চান এবং সঠিক সমাধানের উপায় জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।